আবু যুরআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একদিন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আনসারী একজন সাহাবার জানাজার নামাজের জন্য বের হয়ে গেলাম। ফান্তাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল কবর। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের পাশের মধ্যে বসে পড়লেন। সাহাবারা বলেন, আমরা ওই আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কবরের পাশে বসে পড়লাম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটাকে এইভাবে নিচে দিয়ে কিছুক্ষণ চুপ রইলেন। সাহাবা বলেন, ফাজালাসনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না আলা রুসিনা তায়র। সাহাবা বলেন, আমরা এমন ভাবে বসে রইলাম যেন একটা পাখি আমাদের মাথায় এসে বসলে আমরা নড়াচড়া করতেছি না, এমন অবস্থায় পাখিটা যদি মাথায় এসে বসে পাখিটা টের পাবে না যে এটা কোনো মানুষ নাকি কোনো জন্তু জানোয়ার নাকি কোনো কাঠকাঠালি। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পর মাথাটাকে উঁচু করলেন, ডাক দিয়ে বললেন, ও সাহাবার দল, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে সাহাবী আছে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবার দল, প্রতিদিন তোমরা কবরে আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই কথাটা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইবার অথবা তিনবার বললেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা কেন বললেন? এই কথাটা কেন বললেন? একজন ইমানদারের জন্য বললেন, একজন নাফরমানী ব্যক্তির জন্য বলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাইদা তুফিনাল আব্দুল মুমিনু, আরে দুনিয়ার মুসলমান যখন কোন মুমিন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, এই কবর তখন বলতে থাকে, আহলান সাহলান সাহলান ইয়া আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর। মুমিন বান্দাকে যখন ওই কবরের মধ্যে রাখা হয়, মুমিন বান্দাকে যখন ওই কবরের মধ্যে রাখা হয়, কবর তখন বলে আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর, হে কবরের অধিবাসী, তোমার উপর সালাম বর্ষিত হোক। দুনিয়ার মধ্যে কষ্ট করেছো, শীতের সময় উঠে নামাজ আদায় করেছো, আজকে তুমি আমার ভালো ব্যবহারটা তুমি দেখতে পাইবে। আর যখন কোন মুমিন বান্দাকে, যখন কোন মুনাফিক বান্দাকে, নাফরমান বান্দাকে ওই কবরের মধ্যে রাখা হয়, ফাইদা তুফিনাতুল মুমিনু, যখন কোন নাফরমান বান্দাকে ওই কবরের মধ্যে রাখা হয়, ওই নাফরমান বান্দাকে কবরের মধ্যে রাখার পরে কবর তখন বলে, এ রে আল্লাহর অসন্তুষ্টি বান্দা, আল্লাহর অপ্রিয় বান্দা, তুমি কেন কবরের মধ্যে আসলে? এখনো তো তোমার কবরে আসার সময় নাই, এখনো তোমার কবরে আসার সময় হয় নাই। দুনিয়ার মধ্যে এত নাফরমানি করেছো, এত নাফরমানি করেছো, আজকে তুমি আমার এই ভয়ঙ্কর রূপটা তুমি দেখতে পাইবা। এই দুনিয়ার মুসলমান, ইমানটা এত গুরুত্বপূর্ণ, ইমানটাকে হেলাই খেলাই নষ্ট করা যাবে না, সামান্য কথায় ইমানটাকে নষ্ট করা যাবে না। আপনি 5 বছরের ক্ষমতার জন্য, 10 বছরের ক্ষমতার জন্য, সামান্য সময়ের ক্ষমতার জন্য ইমানটাকে নষ্ট করা যাবে না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন কোন মুমিন বান্দা এই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরের দিকে চলে